এই জন্য আমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে হলে প্রথম নাম্বার শর্ত, সেটা হচ্ছে আমরা কাকে ভয় করব? কাকে? আওয়াজ দিয়ে বলি, কাকে ভয় করব? আল্লাহকে। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, ওই মানুষটা সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আমি তার ঈমানের পাল্লা ভারী করে দেই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি মুমিন যার সামনে আল্লাহ পাকের কোনো বাণী, ভয় অথবা আশার কোনো বাণী উচ্চারণ করার পরে তাদের অন্তরের ভিতর কম্পন সৃষ্টি হয়। আল্লাহ পাক বলেন এই ব্যক্তি মুমিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য হাদিসের মধ্যে আছে একজন ব্যক্তি যে ঈমানদার এর পরিচয় কি? যেমন একজন ব্যক্তি চোর, সে যে চোর, চোর হতে হলে তার কিছু উদাহরণ বা নজির বা দৃষ্টান্ত থাকতে হবে, হবে কি হবে না? একজন ব্যক্তি ঈমানদার, তার ভিতর ঈমান আছে, এটা পরীক্ষা করার নিয়ম কি? রাসূল বলেন যদি ব্যক্তি কোনো খারাপ কাজ করছে, করার পরে ভিতরে অনুভূতি আসছে, অনুশোচনা আসছে, ভালো কোনো কাজ করছে, তার ভিতর আনন্দ আসছে, একটা কাজ করলাম ভালো, এই দুইটা অনুভূতি যদি কার ভিতর আসে, বুঝতে হবে ব্যক্তি ঈমানদার। আল্লাহু আকবার। আমরা যারা এই মাহফিলে আসছি ঈমানি একটি চেতনে আসছি, ঠিক না? ঠিক। এখানে কেন আসছি? কোরআন হাদিসের আলোচনা হবে, আমরা সেখানে কিছুক্ষণ বসে থাকবো, কথাগুলো শুনবো। শোনার মাঝখানে যদি কোনো কথা আমলের যোগ্যতা রাখে, এগুলো আমলে জিন্দেগি পরিণত করে আপনার আমার জীবনের জন্য পরবর্তী জিন্দেগিটা সুখময় হয়, এর উপর বিশেষ করে কিন্তু মাহফিলে আসছি, ঠিক না? ঠিক। এই নিয়ত করে যদি আমরা এখানে এসে থাকি, কসম খোদার, কসম খোদার, নবী বলেন প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ তাদের জিন্দেগির 10টা করে গুনাহ মাফ করে দিয়েছেন। প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ পাক তাদের আমলনামায় 10টা করে নেক আমল লিখে দিয়েছেন। প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ পাক তাদের 10টা করে মর্যাদার আসনকে আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন। এই জন্য আমাদের ভিতর কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানুষকে জগতের সকল অন্যায় অবিচার থেকে হেফাজত করেন। আমিন করেন। সত্যিকার এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, ঠিক কি না? এই আদর্শবান যারা সমাজের ভিতর, এরা সর্বশ্রেষ্ঠ মানব, তারা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যাদের সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা করছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন। আল্লাহু আকবার বলেন। এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যাদের সম্পর্কে আল্লাহ পাক সার্টিফাই করছেন উলাইকাল্লাযী নামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এরা এমন জাতি যাদেরকে আমি আল্লাহ পাক পরীক্ষা নিরীক্ষা করে পাশ করে নিছি।